হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি চলেই এলো সেই মোস্ট ওয়েটিং ডে। ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। না বুঝলে বলে দেই, আমরা এখন যাচ্ছি আমাদের ভীষণ ক্লোজেস্ট দিদির বিয়েতে, যেটা ছিল ওড়িশা। ফার্স্ট পার্টে তো তোমরা দেখতেই পেলে গ্রুমের এন্ট্রিটা, না দেখলে তোমরা একবার চেক করতে পারো। এখানে ব্যাপারটা হয়েছে, গ্রুমের এন্ট্রি হবে আর আমাদের একটা এন্ট্রি ডান্স হবে। তো আমাদের একটা স্টেপ বলে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা চুপচাপ একটা সাইড থেকে সরে এসেছি। কয়েকজনই ডান্স করছিল, যে যার আউটপুটটা এখনই এডিট করতে করতে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে দেখে দেখে। এরপর নিজেরাও তো অনেক পিক নিলাম ঠিকঠাক স্পট দেখে। তারপর মশলা কোক নিয়ে আবার দিদির সাথে গল্প করতে গেলাম এখানে। আচ্ছা, বিয়ে বাড়ি গিয়ে কি কি খেলাম সেটার জন্য তোমরা আমার লেটেস্ট মিনি ব্লগ চেক করতে পারো। বিয়ের রিচুয়ালস এক এক করে শুরু হলো, আর আমরা এখানে অলরেডি গ্রুমের জুতো লুকিয়ে একটা রুমে বসে আছি। আর কিছুক্ষণের মধ্যে তো কেউ না কেউ টের পেয়েই গেল, আর আমরাই জানি কোথায় কিভাবে আমরা জুতোটা লুকিয়েছিলাম সেইটা। দিদি খাতুটাকে দিদি খাতুটাকে আর সন্ধ্যের দিকে না রিসর্টটা আরো ভালো লাগছিল, যখন প্রত্যেকটা লাইট অন হয়েছিল। বেশ দারুণ ছিল জায়গাটা। আমরা নিজেরাও অনেক ক্লিপ নিলাম, আর নিজেরাও তো ভীষণ টায়ার্ড ছিলাম। আর আমাদের গল্প তো শেষই হবে না যদি এরকম বসে বসে গল্প করতে শুরু করি। আর ততক্ষণে তো মেকআপেরও কিচ্ছুই ছিল না। তারপরে আমরা চলে গেলাম আমাদের একটা কটেজে, সেখানে গিয়ে নিজেরা চেঞ্জ করলাম। তারপরে ওখান থেকে 8টার মধ্যে রওনা দিলাম দিদির বাড়ি, কারণ বাড়ি পৌঁছে দিদির বিদায় স্টার্ট হবে। আর আমাদেরও বাস রয়েছে 10:40-এ। তারপর 10:30 নাগাদ পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড, আর ওখান থেকে 10:40-এর বাস ধরে সকাল 5:30 নাগাদ পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। আর তারপরে প্রচন্ড টায়ার্ডনেস, ব্যাক পেন, লেগ পেন নিয়ে পৌঁছে গেলাম হস্টেল। যাই হোক, প্রচন্ড এনজয় করেছি। এতটাও করবো বলে আমরা নিজেরাও এক্সপেক্ট করিনি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে। এখনের জন্য টাটা, বাই।